আপনারা কি জানেন বাংলাতেও একটা কুম্ভ মেলা হয়, ত্রিবেণী কুম্ভ, যা বাংলার কুম্ভ মেলা। সঙ্গম বা কুম্ভ মেলার কথা উঠলেই আমাদের মনে পড়ে প্রয়াগরাজ, কিন্তু খুব কম মানুষই জানেন বাংলারও নিজস্ব এক ত্রিবেণী আছে, যাকে শতাব্দীর পর শতাব্দী ধরে বলা হয় দক্ষিণ প্রয়াগ। আনুমানিক 1319 খ্রিস্টাব্দে শেষবারের মতন অনুষ্ঠিত হয়েছিল বেহুলা লক্ষিন্দর খ্যাত হুগলি জেলার ত্রিবেণীতে। বাংলায় গঙ্গাসাগরের সমসাময়িক আর একটা পবিত্র তীর্থক্ষেত্র হল শুম্ভক্ষেত্রে অধিষ্ঠিত সপ্তগ্রামের ত্রিবেণী ধাম। ত্রিবেণী ছিল প্রাচীন সপ্তগ্রাম অঞ্চলের অংশ, যা একসময় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। 703 বছরের অপেক্ষার পর সাধু সন্তদের প্রচেষ্টায় বাংলার কুম্ভ পুনরুদ্ধার হয় 2022 সালে। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী একসাথে মিলিত হয়েছে, তাই তাকে বলে যুক্তবেণী। আর হুগলির ত্রিবেণীতে 3টে নদী সাগরে মিলিত হয়েছে বলে বলা হয় মুক্তবেণী। প্রাচীনকালে 3 নদীর সঙ্গমস্থল তথা সপ্ত ঋষিদের তপস্যা কেন্দ্র এই ত্রিবেণী মুক্তবেণী নামে পরিচিত। কুম্ভ শুধু পুরাণ নয়, এটা জ্যোতির্বিদ্যার সঙ্গেও যুক্ত। কুম্ভ সংক্রান্তিতে অর্থাৎ সূর্য যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখন ত্রিবেণীতে বৃহৎ পুণ্য স্নানের প্রথা ছিল, যা প্রয়াগরাজের সঙ্গম স্নানের মতোই জ্যোতির্বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড়িয়ে। তৎকালীন সাধু সন্তরা গঙ্গাসাগরের মেলা শেষ হওয়ার পর পদব্রজে ত্রিবেণী আসতেন মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তির দিন তারা স্নান করতেন। এই দিনটিকে অনুকুম্ভ বলা হতো। বাংলার কুম্ভ এই বছর হবে 11ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। কবি কঙ্কন ত্রিবেণীকে তীর্থের চূড়ামণি বলেছেন। ত্রিবেণী স্নান করলে নাকি সুপ্ত শক্তি জাগ্রত হয়, জ্ঞান লাভের পথ প্রশস্ত হয় এবং হয় অপার্থিব শান্তি লাভ। জানতেন এটা? আর যাবেন নাকি এই বছর? কমেন্টে জানান।